দেখুন, আপনারা এখন যে জায়গায় ঘুরতে এসছেন এই জায়গাটার মধ্যে সবজি কাটরা, আর আপনারা দেখতে এসছেন কাটরা মসজিদ। আর সবজি কাটার নাম দেওয়ার কারণ এই যে রাস্তার ফুলের গার্ডেন দেখছেন, এগুলো কিন্তু সব নতুন। আজ থেকে 300 বছর আগে এই যে যার নামে জেলার নাম মুর্শিদাবাদ, তার আদেশ অনুযায়ী সপ্তাহে এখানে 2 দিন সবজির মার্কেট বসতো, তার জন্য এই জায়গাটার নাম হয় সবজি কাটরা। আর পাশাপাশি দেখুন দুটো বড় বড় মিনার দেখতে পাওয়া যায়, কিন্তু মসজিদের 4 কর্নারে 4টি ছিল, 2টি কিন্তু ভূমিকম্পতে ভেঙে যায়। ভূমিকম্পটা হচ্ছিল 1897 সালে। এর কাজ ছিল যে কিন্তু দুটো আজান দত এবং শত্রুপক্ষকে ফলো করা হতো। এখন যেরকম সব মন্দির মসজিদে মাইক আছে, তখন তো ছিল না, তাই ওরা কী করতেন, বাঁশের চোখে বা টিনের চোখ মানে আরবি আজান দিতেন। আর দেখুন একতলা দোতলা ঘরগুলোকে দেখতে পাওয়া যায় মসজিদের চারুদিকে, কিন্তু পাবেন কিছু একতলা রয়েছে, কিছু ভূমিকম্পতে ভেঙে গেছে। এগুলোকে মুসাফিরখানা কিংবা মাদ্রাসা বলা হতো। নিচের ঘরগুলো বাচ্চা শিশুদেরকে বসে কোরআন শরীফ পাঠ করানো হতো। আর উপরে ঘরগুলোতে নবাবের সময় যারা নমাজ পড়তে আসতেন তাদের উপরে ঘরগুলো বিশ্রামের জায়গা ছিল। আর নবাবের সময় কিন্তু কারেন্টের ব্যবস্থা ছিল না, তাই দেওয়ালেগায় তাকিয়ে দেখুন ইংরেজি অক্ষরে উল্টো টিগুলো দেখতে পাওয়া যাচ্ছে মসজিদের চারুদিকে, কিন্তু পাবেন এগুলোতে নবাবের সময় হ্যাঙ্গার টাইপের ল্যাম্প নালে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হতো। আর হ্যাঁ এগুলোতে, আর এই গেটগুলো সব ছোটো করে দেওয়ার কারণ নবাবের পিরিয়ডে যে কোনো মন্দির এবং মসজিদে ঢুকতে গেলে মাথাটা নত করে সেলাম করে ঢুকতে হতো। কারণ কি, নবাবের পিরিয়ডে কিন্তু সব 6 ফুটের উপরে লম্বা ছিলেন। যেমন মুর্শিদ কুলিকা ছিলেন 6.5 ফুট লম্বা, আর নবাব সিরাজউদ্দৌলা ছিলেন 7 ফুট 3 ইঞ্চি লম্বা। সবচেয়ে বড় কথা, গোটা কাটরা মসজিদ ঘুরে বেড়াবেন, কোথাও জানলা দরজা তীর বর্গা কিচ্ছু পাবেন না, একমাত্র মুর্শিদ কুলিকা সমাধি ছাড়া। রাত্রিবেলা তোরা সামিয়ানা টাঙিয়ে দিতেন, যেটাতে জানলা দরজা আমরা পর্দা দিই। আর যে কিন্তু বর্তমানে আমরা এখন প্রবেশ করে এলাম, এটা কিন্তু মসজিদের ব্যাক সাইড, সামনের দিকে এখন আমরা যাব। আসুন। কোনদিন গরম এখানে যত দিন হেঁটে চলে আসে গরমই থাকে, হতে পারবি না তো এত ওরা বাইরে থেকে তো কোনো রাস্তা পড়ে গরমের দিনে বিনা কারেন্টে এসে করবে। এই ঋষিকের নজর রেখে তো সবাই মুর্শিদাবাদে না জন্ম হচ্ছে 1660 খ্রিস্টাব্দে। 1723 খ্রিস্টাব্দে মসজিদ নির্মাণ করেছিলেন, 25 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলিকা মারা যান। সরাসরি তাকালে সিঁড়ি দেখতে পাওয়া যায়, সিঁড়ির উপরে উঠলে দেখতে পাবেন 2000 আসন আছে। 2000 আসনে লোক একসাথে বসে নমাজ কিংবা কোরআন শরীফ পাঠ করতেন। যে এতক্ষণ নমাজ হয় না, ওর জন্য সবাই আমরা প্রবেশ করতে পারছি। আর চালু থাকলে কিন্তু সবাই আমরা এম করে প্রবেশ করতে পারতাম না। আসুন উপরে। নামাজ কি এখনো পড়া হয়? না না না, এটা ভেন্টিলেটার রূপে আলো বাতাস পাস করার জন্য ছিল। সে এতটা উঁচু ছিল, একদিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে বেটা যেতে এখন পারবেন না। সেই ভূমিকম্পতে মসজিদটা বসে এটাকে সিল করে দেয়। আসুন উপরে। মাথাও দেখছেন কোনো মতো খারাপ দেখলেন লাইভ নেবে। এক একটা করে আসুন। এরকম আনুমানিক 2000টি আসন আছে। 2000 লোক এখানে একসাথে বসে নমাজ কিংবা কোরআন শরীফ পাঠ করতেন। আর তাদের গাইড না এর উপরে বসতেন, হ্যাঁ, এবং তাদের গায়ের জন্য রোদ জল না পড়ে তার ব্যবস্থা। উপর দিকে তাকিয়ে দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত লোহার বালা ঝুলছে দেখতে পাওয়া যায়। ওই বালার সাথে মসজিদের দুপাশে নিচের দিকে তাকালে এখনো ছোট ছোট লোহার হুক দেখা যায়, সামিয়ানা। ওখানে বালার থেকে হ্যাঁ ওই হুক পর্যন্ত।
আর দেখুন দেওয়ালে দেখুন চারকোনা করে যে খোপ দেখতে পাচ্ছেন মসজিদের চারুদিকে পাবেন ছোট বড় করে। এইসব খোপের উপরে নবাবের সময় বেলজিয়াম গ্লাস সেট করা থাকতে এক ধরনের উন্নতি মানে কাজ। রাতে যখন চাঁদের আলো পড়তো পুরো মসজিদটা কিন্তু আলো হয়ে থাকতো। আর এটাই কিন্তু হচ্ছে মেন মসজিদ, এরকম টোটাল 5 টিকেটের আসন ভেতরে 24। এই রং দেখুন আর ওই রং দেখুন, আকাশ পাতাল তফাৎ। বছরে একবার করে করা হয় তাও টিকে না, একবার বছরে করা হয় একবার করে তাও টিকে না দেখুন। আর এইসব রং দেখুন এখনো রয়ে গেছে। কোনো পোকা বা কিছু লেগেছে এতে? আর এটাই কিন্তু হচ্ছে মেন মসজিদ। উপর দিকে তাকালে দুপাশে দুটো বড় বড় গম্বুজ দেখতে পাওয়া যাচ্ছে। নবাবের সময় কিন্তু এরকম সারিবদ্ধভাবে টোটাল 5টা গম্বুজ ছিল। ভেঙে গেছে। সেই 1897 ভূমিকম্পতে মিডিলের 3টি গম্বুজ কিন্তু ভেঙে যায়। এবার দূরে বাঁ দিকটা ফলো করুন, বুঝতে পারবেন বাঁ দিকটা কাত হয়ে গেছে, বসে গেছে বাঁ দিকটা। আর সরাসরি তাকালে যে নকশাটা দেখতে পারা যায় ওটার নাম কিন্তু জাফরি। ওটা পুরোটাই ছিল, ডান দিকটা ভেঙে গেছে বলে প্লাস্টার করে রেখেছে, পিছনটা পুরোটাই ছিল, ওটা পুরোটাই ভেঙে যায়। এই নকশাটা এখন যেরকম দেখছেন নবাবের সময় সেম এর উপর দিয়ে একইভাবে সোনাতে মোড়ানো ছিল। ইংরেজ লোক যার সময় 200 নৌকার জিনিস ওরা লুটপাট করে চলে যায়। আর আমরা তো একটা বাচ্চা বলেছে গায়ে পা লাগলে প্রণাম করি। মনে রাখবেন আমাদের বাংলাতে 1 থেকে 18 নবাব নবাবী করেছিলেন। তার মধ্যে মুর্শিদ কুলেখা কিন্তু হিন্দুর থেকে মুসলিম। এনার নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র, এনার বাবার নাম ছিল দর্পণ নারায়ণ মিশ্র। কেন উনি হিন্দুর থেকে মুসলিম হয়েছিলেন, কেন ওনার সমাজের উপর এখন এটাই আমি বলবো। আসুন কনসার্টকে ব্যাকসাইড করে দেয়। আর যে তোমরা পেছন দিক দিয়ে প্রবেশ করেছি ওর জন্য মুর্শিদ কুলেখা সমাজের পেছন দিক হেঁটে যেতে হচ্ছে। আর এটাই যখন নবাবের সময় মেন গেট ছিল, ওনার সমাজের উপর হেঁটেছে কিন্তু আমাদের ভিতরে প্রবেশ করতে হতো। ওনার মতেই কিন্তু হয়েছে আমরা যাব। আর যে সাদা ঘরটা দেখতে পাওয়া যায় তার দুপাশে তাকালে ছোট ছোট খোপ দেখতে পাওয়া যায়, কিন্তু এইসব খোপের নবাবের সময় চন্দন কাঠ জ্বালিয়ে দেওয়া হতো। কারণ নবাবের সময় যেসব নমাজি ভাইরা আসতেন বাড়ির থেকে নমাজ পড়তে, তাদের নাকের জন্য বাড়ির থেকে কোনো রকম খারাপ দুর্গন্ধ না আসে, তারই কারণ। আসুন ছিল বিশ্রামের জায়গা, সেগুলো কিন্তু সেই ভূমিকম্পতে ভেঙে যায়। প্রথম যে দুটো গম্বুজ দেখছেন এই দুটো গম্বুজ আজ থেকে 7-8 বছর আগে নতুন তোলা, প্রথম দুটো। আসুন হ্যাঁ প্রথম এই দুটো বানানো হয়েছে। হ্যাঁ এখানে দুটো জায়গা অরিজিনাল দেখে যাবেন। এই কাটরা মসজিদ আর পাশে একটা কামান আছে, দেখেছেন কিনা যায় না, যাবো। ওই কামান আর কাটরা মসজিদ এই দুটো জিনিস অরিজিনাল দেখে যাচ্ছেন। তাছাড়া যতগুলো জায়গা দেখেছেন কিংবা দেখবেন সবই নকল। হাজারদুয়ারি এরও 108 বছর পর হাজারদুয়ারিতে ডুপ্লিকেট দাঁড়িয়ে আছে। একে অনুসরণ করে মুর্শিদাবাদ জেলা 1 থেকে 76 স্পট তৈরি। এই কাটরা মসজিদ না থাকলে ইতিহাসের জন্মই হতো না। এখান থেকে 6 ফুট নিচে আগে কিন্তু পুরোটা চারকোনা লোহার নিতে জালি টাইপের ছিল। মানুষ ওনার সমাধির উপর হেঁটে যেত, তাদের পায়ের দোলে বুকুরে পড়ে পড়তো, সেভাবে করা ছিল। দুর্ঘটনায় ভেঙে যায়, সিল করে দেওয়া হয়। পরে 14টা সিঁড়ি নিচতে নেমে গিয়ে বাঁ দিক দিয়ে সমাধির রাস্তাটা খুলে দেওয়া। নিচে আসুন দেখতে পাবেন। দুটো মিনার দেখলেন বড় বড়, 4টি ছিল, 2টি ভেঙে যায় বলেছিলাম। একটি পাশে কর্নারে তাকিয়ে দেখুন ভেঙে আছে, আরেকটি এরকম এই পাশে কর্নার। এত বড় ছিল না, কিন্তু যেহেতু সামনের দিক ছিল বলে ছোট, আর ওটা পেছন দিক ছিল বলে ওর জন্য দুটো মিনার অত বড়। হ্যাঁ এই হচ্ছে তার সমাধি, তার উপরে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম। সমাধির কবর দুটোই কিন্তু একই জিনিস। অনেক সমাধি দেখেছেন, আর এই মুর্শিদ কুলেখার সমাধি দেখুন, উপরে কোনো সিল নেই, প্লাস্টার নেই, খোলা এবং মাটি দেখতে পাচ্ছেন। এরও কিন্তু একটা ইতিহাস আছে। ইনি কিন্তু প্রথমে নবাব ছিলেন না, কে ছিলেন? দিল্লির সম্রাট ঔরঙ্গজেব ছিলেন।
ওনার কাছে দাউন হিসাবে কাজ করতেন, মানে ট্যাক্স আদায় করতেন আর পাঠাতেন। তখন এখানকার রাজধানী কোথায়? এই বাংলাদেশ জাহাঙ্গীরনগর, এই বাংলাদেশ ঢাকা শহর। আর এই ঔরঙ্গজেবেরই কিন্তু ছেলে ছিল, ওনার ছেলের সাথে এই নবাব মুর্শিদ কুলেকার কোনো বিষয়ে রাগারাগি হলে এই মুর্শিদ কুলেকা বিরক্ত হয়ে নিজে এবং নিজের বিশ্বাস্ত কর্মচারীগুলো ওইখান থেকে এখানে নিয়ে এসে নিজের ব্যবসা শুরু করেছিলেন। তখন কিন্তু এই জেলার নাম মুর্শিদাবাদও ছিল না এবং ইনি নবাবও হননি। এই মুর্শিদ কুলেকে ইনি দাক্ষিণাত্যে বুরানপুর গ্রামে ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করেছিলেন। তখন বর্গী হামলত, যেটা আমরা এখন ডাকাত বলি, সেই বর্গীরা এই মুর্শিদ কুলেকাকে শিশু অবস্থায় চুরি করে এক ইস্পনের বনে হাজি পানোরের কাছে কৃতদাস রূপে বিক্রি করে দিয়েছিলেন। হাজি সাহেব তার নাম পরিবর্তন করে রেখেছিলেন মোহাম্মদ হাদি এবং ইসলাম ধর্মীরাকে দীক্ষিত দিয়েছিলেন। তারপরে 1702 খ্রিস্টাব্দে এই দিল্লির সময় ঔরঙ্গজেব মারাঠা যুদ্ধে অর্থহীন হয়ে পড়ে গেছিলেন। তখনকার সময় মুর্শিদ কুলেকে এখান থেকে 1 কোটি টাকা এই ঔরঙ্গজেবকে রাজব্য হিসাবে পাঠিয়েছিলেন। তারই প্রতিদানে ঔরঙ্গজেব এই মুর্শিদ কুলেকাকে দেবদূত রূপে ব্যাখ্যা করেন এবং নবাব মুর্শিদ কুলেকার নামটি ওনাকে উপহার দিয়েছিলেন। আগে কিন্তু এই জায়গার নাম ছিল মাকসুদাবাদ, তার আগে এই জায়গার নাম ছিল মুকসুগঞ্জ। এই মুর্শিদ কুলেকার নামেই এই জেলাটার নাম হয়েছে মুর্শিদাবাদ। তে নবাব মুর্শিদ কুলেকা কিন্তু একদম শেষ সময় কারণবশতই কারো কাছ থেকে জানতে পেরে যান যে আমি হিন্দু ব্রাহ্মণ করে জন্মেছিলাম, আমাকে শিশু অবস্থায় মুসলিম সম্প্রদায় বিক্রি করে দেওয়া হয়। জানার পরে কিন্তু মুর্শিদ কুলেকা হিন্দু সমাজে ঘুরে যান, ইনাকে না হয়নি ত্যাগ করে দেওয়া হয়। কারণ কি, তখনকার ব্রাহ্মণ সমাজ ছিল কঠিন কঠোর, কে মেনে নিতে পারেননি, নিজের মা বাবা ঘর থেকে বের করে দিয়েছিলেন। তখনই মুর্শিদ কুলেকার হিন্দু সমাজের প্রতি রাগ এবং একটা ঘৃণা জন্মে যায়। সেই রাগে ঘৃণাতে মুর্শিদ কুলেকা কিছু পাপান্যায় কাজ করে ফেলেছিলেন। বলেছিলেন আমি তো পাপান্যায় কাজ করে ফেলেছি, আমি মারা যাওয়ার পর আমার সমাধিটা এমন জায়গায় দেওয়া হবে, আমার সমাধির উপর দিয়ে নানা জাতি ধর্মের লোক হেঁটে যাবে, তাদের পায়ের ধুলোটা আমার বুকের ওপর একটু হলে পড়বে, তাহলে আমার আত্মার শান্তি পাবে, পাপ মুক্ত হবে। মনে রাখবেন, আমাদের বাংলাতে 1 থেকে 18 নবাব নবাবী করেছিলেন। তার মধ্যে মুর্শিদ কুলেকাকে প্রথম এবং স্বাধীন না বলে কারণ ইনি কিন্তু কাউকে মেরে নবাব হননি, আর একাই বাংলা, বিহার, উড়িষ্যার 3টে রাজ্যে একাই রাজত্ব করে। এর জন্য 18টা নবাবের মধ্যে প্রথম স্বাধীন না বলে মুর্শিদ কুলেকাকে। উনি মারা যাওয়ার পর ওনার জামাই সেকেন্ড নবাব সুজাউদ্দৌলা দায়িত্ব নিয়েছিলেন। 3 নম্বর সারফাজ খান, 4 নম্বর আলিবর্দী, 5 নম্বর সিরাজ। সিরাজ কিন্তু শেষ। তারপরে যে 13টা নবাব সব কিন্তু ইংরেজদের হাতে। আর সব থেকে বেশি রাজত্ব করে গেছিলেন মুর্শিদ কুলেকা। যদি বলেন কেন, এনার জন্ম বললাম 1660 খ্রিস্টাব্দে, নবাবী পদ পেয়েছিলেন 1706 খ্রিস্টাব্দে। 24 সাল পর্যন্ত রাজত্ব করেন, 25 খ্রিস্টাব্দে মারা যান। আর দিল্লির সম্রাট ঔরঙ্গজেব মারা যান 1707-এ। তখনকার পিরিয়ডে মুর্শিদ কুলেকা একাই 18 বছর রাজত্ব করে গেছিলেন। তারপর সব 2 বছর 1 বছর, সিরাজ যেরকম মাত্র 11 মাস। আবার শেষ সময় 2টো ধর্ম করেন, এই মসজিদ করেন, এর সাথে একটা শিবের মন্দিরও করে যান। আসুন দেখতে পারেন। আর সমাধির উপরটা খোলা এবং মাটি দেখতে পেলেন। উনি নিজে বলে গেছিলেন যে মানুষ যখন হেঁটে যাবে তাদের পায়ের ধুলোটা যেন আমার বুকের উপরে একটু হলে পড়ে। মাটিটা কেমিক্যাল দিয়ে রাখা হয়, কারণ কি কোনো রকম ঘাস টাস এটা ওটা না ওঠে, তারই কারণ।